আসসালামু আলাইকুম। আজ রোববার ২৫শে জ্যৈষ্ঠ, ১১ই জিলহজ, ৮ই জুন। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় ঢাকাসহ সারা দেশে গতকাল ঈদুল আজহা উদযাপিত হয়েছে। মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম উৎসব হচ্ছে ঈদুল আজহা, যা কোরবানির ঈদ হিসেবেও সমাদৃত। যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের আদর্শে উদ্ভাসিত করে আসছে। গতকাল সকালে সারা দেশে মুসল্লিরা নিজ নিজ এলাকার ঈদগাহ বা মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেন। নামাজের আগে খতিবগণ খুতবায় কোরবানির তাৎপর্য তুলে ধরেন। ধনী গরিব নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেন। ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি রেডিও, বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। ঈদের দিন সরকারিভাবে হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। ঈদের পরবর্তী দুদিন অর্থাৎ আগামী সোমবার আসরের ওয়াক্ত পর্যন্ত কোরবানি করা যাবে। কোরবানির পশুর মাংসে ৩ ভাগের ১ ভাগ গরিব মিসকিনদের মাঝে, ১ ভাগ আত্মীয় স্বজনদের মাঝে বিতরণ করতে হয় এবং ১ ভাগ নিজের জন্য রাখা যায়। স্থানীয় হিজরি মাস গণনা অনুযায়ী গত শুক্রবার সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হয়। এদিন সকালে মুজদালিফা থেকে ফিরে হাজিরা মিনায় অবস্থান করে পশু কোরবানি সহ হজের অন্যান্য কার্যাদি সম্পাদন করেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন জেলার বেশ কিছু গ্রাম সহ বিশ্বের বহু দেশে শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হয়। এদিকে রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে হজরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭:৩০টায়। জামাতে ইমামতি করেন নগরীর উপশহর নূর মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন। এখানে ঈদের নামাজ আদায় করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া এই ঈদগাহে নামাজ আদায় করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। ঈদগাহকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি র্যাব সদস্যরাও টহলে ছিলেন। ঈদের 2 রাকাত নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া করেন ইমাম। নামাজ শেষে মুসল্লিরা তাদের সাধ্যমতো পশু কোরবানি করেন। এছাড়া ঈদুল আজহা উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবন ও সড়কসমূহ সজ্জিত করা হয়। সুবিধামতো সময়ে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশু পরিবার, শিশুপল্লী, শিশু সদন, ছোটমণি নিবাস, শিশু বিকাশ কেন্দ্র, সেফ হোম এবং এ ধরনের প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। নাটোরের বড়াই গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী গড়মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব আজ সকাল 10টায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। সকাল 10:30টায় বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রায় নেতৃত্ব প্রদান করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বির আহমেদ রাজু। এরপর অনুষ্ঠিত হবে স্মৃতিচারণ এবং রচনা প্রতিযোগিতা। বিকেল 3টায় আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্য বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণ করা হবে। বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন শতবর্ষ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মোক্তাদির আহমেদ রাসেল। মধুমাসের প্রধান ফল আম এখন সহজলভ্য নাটোরের খুচরা বাজারে। বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে গোপালভোগ এবং ক্ষীরসাপাত জাতের আম। প্রতি কেজি আমের গড় বাজার মূল্য 50 টাকা।
কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, 15 মে থেকে শুরু হওয়া আম সংগ্রহ কার্যক্রম 10 আগস্ট পর্যন্ত চলবে। রাসায়নিক পদার্থের অপব্যবহার রোধ করে পরিপক্ক ফল প্রাপ্তি, দীর্ঘ সময় ফল সংরক্ষণ, কষের মাধ্যমে পচন রোধ এবং পরবর্তীতে গাছে কুশি বের হওয়ার জন্য বোটাসহ আম পাড়তে পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। ব্যাগিং পদ্ধতি অনুসরণ করে নিরাপদ আম প্রাপ্তির পরামর্শ দেয়া হয়েছে। আম সংগ্রহের সময়সূচি অনুসারে 15 মে থেকে আটির আম, 25 মে থেকে গোপালভোগ, 30 মে থেকে রানীপসন্দ ও ক্ষীরসাপাত, 2রা জুন থেকে লক্ষণভোগ সংগ্রহ করা হচ্ছে। আগামী 12 জুন থেকে ল্যাংড়া, 15 জুন থেকে আম্রপালি, 25 জুন থেকে মোহনভোগ, ফজলি ও হাড়িভাঙ্গা, 5 জুলাই থেকে মল্লিকা, 10 জুলাই থেকে বাড়িচাড়, 20 জুলাই থেকে আশ্বিনা এবং 10 আগস্ট থেকে গৌরমতি সংগ্রহ করা যাবে। জেলায় চলতি বছর 5,694 হেক্টর আমবাগান থেকে 72,086 টন আম আহরণ হবে বলে আশা করা হচ্ছে। সংগৃহীত আমের বাজার মূল্য 300 কোটি টাকা ছাড়িয়ে যাবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 82%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 15 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 6টা 53 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।